ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের এক ক্ষণজন্মা বিরল প্রতিভাধর সন্তান, তাকে স্যালুট জানায়। কারণ 1954 সালে তিনি ভারতের জন্য একটি 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রামের পরিকল্পনা করে ফেলেছিলেন। আর আজ 2026 সালে এসে আমরা তার সবেমাত্র সেকেন্ড স্টেজে প্রবেশ করলাম, তাও প্রোটোটাইপ পর্যায়ে। এটা সম্পূর্ণরূপে বাণিজ্যিক উৎপাদন এখনো শুরু করেনি। অর্থাৎ এতটা দীর্ঘ সময় লেগে গেল এই প্রকল্পে স্টেজ 2-তে পৌঁছাতে। আর যদি স্টেজ 3 পূর্ণ হয়ে যায়, তাহলে আমাদের কাছে চলে আসবে সেই বিরল শক্তি যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। অর্থাৎ আমরা আনলিমিটেড গ্রিন এনার্জি বা নিউক্লিয়ার ফুয়েল থেকে প্রাপ্ত নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করতে পারবো। অর্থাৎ 2070 সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টার্গেট দিয়েছিলেন COP26 সম্মেলনে, যে ভারত কার্বন এমিশন জিরো করে দিবে, নেট কার্বন এমিশন জিরো হয়ে যাবে, সেটা কিন্তু খুব দ্রুত আমরা অ্যাচিভ করে নিতে পারবো যদি বিজ্ঞানীরা এইভাবে পরিকল্পনা চালিয়ে যান। আর এর প্রধান কারণ হচ্ছে ভারতের কাছে 25% থোরিয়াম রিজার্ভ রয়েছে। অর্থাৎ আমাদেরকে বিশ্বের অন্য দেশ থেকে ইউরেনিয়াম কিনে এনেই রিয়াক্টর চালাতে হবে না, আমাদের নিজেদের কাছে প্রাকৃতিকভাবে সেই সম্পদ আছে, যার মাধ্যমে আমরা অগণিত শক্তি উৎপাদন করতে পারবো। ফলে আগামী কয়েক শতকের জন্য ভারতের শক্তি চিন্তা মুছে যেতে চলেছে।